নমস্কার বন্ধুরা, আজকে একদম আমাদের বাঙালিয়ানার বাইরে একটা ভিন্ন রকমের রেসিপি দেখাবো, যেটা ভীষণ হেলদি। মানে খুব সামান্য তেল লাগে, খুব সামান্য। এটা একটা ভুটানিদের রান্না, ভীষণ ভালো, মানে এত স্বাস্থ্যকর, কিন্তু মানে 1 চামচ তেলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আর খুব উপকারী। তো জিনিসটা হচ্ছে থুকপা। খুব ভালো লাগে খেতে, নুডলস দিয়ে বানাতে হয়। চলুন দেখে নিই এই থুকপা কী করে বানাবো। আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর এটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি, মানে চিকেন স্টক বানিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি এটা। এবার এর মধ্যে আমি এখানে 5-6 কোয়া রসুন থেতো করে দিয়েছি একটু, আর একটা বড় সাইজের পেঁয়াজের হাফ কেটে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি জল দিচ্ছি, 2 লিটার জল দিচ্ছি। মানে 500 গ্রাম চিকেনে 2 লিটার জল লাগবে। এটা মানে মরে জলটা মরে গিয়ে 1 লিটারের থেকে সামান্য একটু বেশি হবে হয়তো, কিন্তু জলটা বেশি করে দিতে হবে। একটুখানি নুন দিলাম। এবার প্রেসার কুকারের মুখ বন্ধ করে আমি এটা গ্যাসে বসিয়ে দিলাম ফুল ফ্লেমে। আপনারা যদি মনে করেন যে এটা কড়াইতে করবেন তাহলেও করে নিতে পারেন। এবার থুকপার একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। এখানে 5-6 কোয়া রসুন দিয়েছি, একটুখানি আদা দিয়েছি, আর বড় সাইজের যে পেঁয়াজটা ছিল তার হাফ ওতে দিয়েছি স্টকে, আর হাফ এতে দিলাম, আর একটা টমেটো, সাথে একটু গোলমরিচ, আর স্বাদ মতন কাঁচা লঙ্কা। ধনেপাতা থাকলে দেবেন, না থাকলে অসুবিধে নেই। এবার সামান্য একটুখানি জল দিয়ে গ্রাইন্ড করার জন্য এটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এই রকম হয়েছে। ওইদিকে আমার চিকেন স্টক তৈরি হচ্ছে, আর এদিকে আমি বাকি রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াই চাপিয়েছি, খুব সামান্য তেল লাগলো, আমি 2 চামচও মনে হয় দিইনি। এবারে সবজি কেটে নিয়েছিলাম, গাজর, বিনস, কড়াইশুঁটি ছিল। আপনাদের কাছে যেরকম যা সবজি থাকবে সেই বুঝে দেবেন। আমার কাছে যা ছিল আমি সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলো শুধু একটু কড়াইতে নেড়ে চেড়ে নিতে হবে, ভাজবেন না। ভাজলে রঙটা চলে যাবে, আর মোটামুটি দেখতেও ভালো লাগে। জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সি বোলটা ধুয়ে আমি সামান্য একটুখানি জল দিলাম। এবার পরিমাণ মতো নুন দিলাম। এবারে মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার মিষ্টি দিলাম, সবজি আছে, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আমি একটু চিনি দিলাম, আপনারা যদি চিনিটা পছন্দ না করেন দেবেন না। অন্যদিকে আমি নুডলস সেদ্ধ হওয়ার জন্য জল বসিয়েছিলাম। এবার নুডলসগুলোকে ভাঙবেন না, একদম গোটা এরকম ছেড়ে দেবেন। আমি এখানে 3টে প্যাকেট দিয়েছি, আপনারা 2টো প্যাকেট দিলেও অসুবিধে নেই। দুটোর মানে 500 গ্রাম চিকেনে নর্মালি 2টো প্যাকেটই খুব ভালো হয়, তো আমি 3টে প্যাকেট দিয়ে ফেলেছিলাম। এটাকে এইভাবে মানে হাফ সেদ্ধ করতে হবে, একদম পুরোপুরি সেদ্ধ করবেন না, বেশ শক্ত থাকতে এটাকে নামিয়ে ফেলতে হবে। দেখুন বেশ শক্ত আছে। এবার আমি এটাকে নামিয়ে ফেললাম। জলটা ঝরতে দিয়েছি। এদিকে আমার চিকেন স্টক রেডি হয়ে গেছে। আমি এখানে 4টে সিটি দিয়েছিলাম, গ্যাস অফ করে দিয়েছি। এবার মাংসগুলো আমি জল থেকে তুলে নেব। সমস্ত মাংসগুলো তুলে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে এবার এই হাড় থেকে মাংসগুলো আলাদা করে নেব। প্রচণ্ড গরম, আমি ছাড়াতে পারছি না, তাই কাঁটা চামচ ইউজ করেছি। আপনারা যদি মনে করেন যে বোনলেস চিকেন দিয়ে করবেন তাও করতে পারেন।
তো হাড়গুলো দিয়ে করলে একটু জুসটা ভালো হয়, সেই জন্য আমি হাড়টা আগে বাদ দিইনি, সেদ্ধ করে নেওয়ার পর হাড়গুলো বাদ দিয়ে দিয়েছি। এইভাবে সমস্ত মাংসগুলো আমি হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি। সব মাংসগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। একদম মানে কাদা কাদা করে ছাড়াবেন না, একটুখানি বড় বড় পিস রাখবেন। এবারে অন্যদিকে এই মশলাটাও আমার কষানো হয়ে এসেছে। এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা, মাংস, সবজি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল কিন্তু একটুও লাগবে না। এবারে যে চিকেন স্টকটা ছিল সেটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে এই যে নুডলসটা হাফ সিদ্ধ হয়েছিল সেটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। এবার যেটুকু সিদ্ধ হওয়ার বাকি ছিল সেটুকু এই জলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আমি আগেই বলেছি যে 500 গ্রাম চিকেনে 2টো নুডলসের প্যাকেট হলে খুব ভালো হয়, কিন্তু আমার 3টে লেগেছিল। আপনারা 2টো দিয়েই করবেন, তাহলে স্যুপটা খুব ভালো হবে। একটু গরমে পড়লেই এই নুডলসগুলো ছেড়ে যাবে। নুডলসগুলোকে ভাঙবেন না কিন্তু, বারবার বলছি। এবারে আরেকটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট একটুখানি ফুটতে দেবেন। 2-3 মিনিট পর ঢাকনা খুলে নেবেন, ব্যাস গ্যাস অফ করে দেবেন। একটু উল্টে পাল্টে নিয়ে সমস্তটা ওপর নিচ করে দিতে হবে। ব্যাস আর কোনো ঝামেলা নেই, কোনো রকম মশলা না, কোনো তেল না, তৈরি হয়ে গেছে আমাদের থুকপা। দেখুন ভীষণ সুন্দর খেতে হয়, আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না, অসাধারণ খেতে লাগে এই চিকেন থুকপা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন, তাহলে আবার একটা নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।